শীতের দিন বিকেলে কিংবা সন্ধ্যায় এই দারুণ মজাদার ডিলিশিয়াস খাবারটা যদি গরম গরম খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই। কারণ অনেক কালারফুল ভেজিটেবল দিয়ে এটা বানানো হয়। খেতে কিন্তু অসাধারণ মজা লাগে। একবার খেলে বারবার খেতে মন চায়, আর একটা খেলে পেট কিন্তু ভরবেই না, সাথে মনও ভরবে না। তো আমি আজ এই ছোট্ট রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব ইজিভাবে আর খুব শর্টকাটস কিভাবে বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বা আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম। ভাল লাগে নিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এতক্ষণে নিশ্চয়ই দেখে বুঝে ফেলেছেন যে আজকে আমি কি রেসিপি বানাচ্ছি আর কি খাবারটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে কিন্তু অনেক মজা হয়েছে, খাইতে আর কি বলবো, অসাধারণ। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। প্রথমে আমি এখানে একটা বোলনি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণে ময়দা আর দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এবার ময়দাটা আর লবণটা সুন্দর করে হ্যান্ড উইন্স দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যাতে লবণটা পুরো ময়দাটার মধ্যে সুন্দরভাবে লেগে যেতে পারে। যখন করা হয়ে যাবে এর মধ্যে ২ চামচ পরিমাণে তেল দিয়েছি। দিয়ে এবার সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে এই তেলটার সাথে ময়দাটা মাখিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে বেশি তেল দেওয়া যাবে না কিন্তু। বেশি তেল দিলে কিন্তু ময়দাটা বেশি খাস্তা হয়ে যেতে পারে। এদিকে খেয়াল রাখতে হবে। এরপর রুম টেম্পারেচারে থাকা নরমাল পানি দিয়ে আমরা সুন্দর করে একটা ডো মাখিয়ে নেব। তবে কিন্তু বেশি পানি দিয়ে বেশি নরমও করা যাবে না, আবার এক্সেস শক্তও করা যাবে না। নরমাল আটার যে আমরা রুটি খাই তার থেকে একটু শক্ত থাকতে হবে। এটা দেখে আসলে বুঝে নিতে হবে, কারণ কম বেশি আমরা রুটি তো সবাই বেলতে পারি, তাই না? তো দেখতেই পাচ্ছেন আমার খামিরটা বানানো হয়ে গিয়েছে, আর আমি কিন্তু একবার না কয়েকবার পানি দিয়েই কিন্তু সুন্দর একটা খামির বানিয়ে নিয়েছি। এবার একটা শুকনো কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে প্রায় ১০ থেকে ১৫ মিনিট রেখে দেব। তো এই ফাঁকে আমি চিকেনটা রেডি করে নেই। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ৩ টা চিকেন নিয়েছি। চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি, কারণ এই সলিড পিসগুলো কাটতে খুব সুবিধা হয়। আর যেকোনো খাবার বানাতে অনেক সুবিধা হয়। তো এই পিসগুলো আমি সুন্দর, সুন্দর করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একে, একে সবগুলো কাটা হয়ে গেছে। যেহেতু এটা ব্রেস্টের পিস, এটাকে কিমা করতে খুব একটা সময় লাগবে না। আমি তাই এটাকে একটা ধারালো নাইফ দিয়ে আমি সুন্দর করে, দেখতে পাচ্ছেন কিভাবে আমি কিমাটা করে ফেলেছি। মাশাআল্লাহ, কিমাটা করা অনেক সুন্দর হয়েছে, তাই না? এবার আমি এই কিমাটা তুলে নিচ্ছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো আ মাংস বেশি কম করে নিতে পারেন, এতে সমস্যা নেই। যেহেতু আমি অনেকগুলো মোমোস বানাবো, সেজন্য আমি একটু বেশি করেই মাংসটা করে নিয়েছি। এবার আমি মাংসটা সুন্দর করে কিমাটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর মিশে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিচ্ছি ১ কাপ পরিমাণে গাজর কুচি, একদম মিহি কুচি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তো আমার কাছে এগুলো হাতের কাছে ছিল, আমি এগুলো দিয়েছি। আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এর মধ্যে কাঁচামরিচ একদম চপ করে দিয়েছি, আর ১ চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট, আর দিয়ে কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সয়া সস প্রায় ১ থেকে ১.৫ টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার দিয়ে সুন্দর করে আমি তেল গরম করে নিয়েছি ফ্রাই প্যানে। একদম ধোয়া ওঠা তেল যেটা, সেটা গরম করে আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে সমস্ত কিছু একসাথে হাত দিয়ে মেখে নিব। ভালো করে মাখতে হবে, কারণ এটার মধ্যে কিন্তু অনেক ভেজিটেবল আছে। বাচ্চারা একদমই ভেজিটেবল খেতে চায় না। এটা কিন্তু বাচ্চাদের ভেজিটেবল খাওয়ানোর একটা নিনজা টেকনিকও বলতে পারেন। তো চলে যাচ্ছি আমি পরের স্টেপে। আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন কত সফট হয়ে গিয়েছে, তাই না? তো এবার একটা নাইফ দিয়ে আমি বড়, বড় করে আ লেচি কেটে নিচ্ছি। কারণ আমি প্রত্যেকটা থেকে একটা করে রুটি বানাবো। তো সুন্দর করে হাত দিয়ে একটু গোল করে প্রত্যেকটা একসাথে করার চেষ্টা করছিলাম। তো এই তো আমার একটা করা হয়ে গেছে। এমনি করে এখন আমি বাকি বলগুলোও করে নিবো। দ্যাটস ওয়াই করা হয়ে গিয়েছে। এবার সবগুলো আমি যে বাটিতে ময়দা মাখিয়েছিলাম সেটায় তুলে রেখে, যেটা বেলবো সেই রুটিটা বাহিরে রেখে এগুলো আবার কিন্তু পুনরায় ঢেকে দিতে হবে। না হলে কিন্তু এগুলো উপর দিয়ে ড্রাই হয়ে যাবে। তো এবার আমি একটু উপর দিয়ে হালকা ময়দা ছিটিয়ে আমি সুন্দর করে বড় করে একটা রুটি বেলে নিবো। আর রুটিটা যে গোল হতে হবে এমন কোনো কথা নাই। একরকম হলেই হবে। কিন্তু বেশি একেবারে পাতলা করা যাবে না, আবার বেশি একেবারে মোটা করাও যাবে না। ঠিক আছে? আপনাদের দেখে বুঝে নিতে হবে যে রুটিটা ঠিক কিরকম হবে। আমি এবার একটা কুকি কাটার নিয়ে নিয়েছি। তো কুকি কাটার দিয়ে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তবে হ্যাঁ, আপনারা যদি চান তাহলে কুকি কাটার কিন্তু আরো বড় সাইজগুলো আছে, সেগুলোও নিতে পারেন। যেহেতু আমার বাসায় বেবি আছে, আমার বেবিরা একটু ছোট, ছোট খেতে পছন্দ করে। তাই ১ম এ ওদের জন্য একটু ছোট, ছোট করে কয়েকটা বানিয়ে নিচ্ছিলাম।
তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি কাটা হয়ে গিয়েছে। আমি একটু আঁকা-বাঁকা যে শেপটা ওটা দিয়েও কেটেছি, রাউন্ডটা দিয়েও কেটেছি। ২ শেপে কেটেছি। দেখি কোনটাতে সুন্দর বেশি লাগে। তো এতে দেখতেই পাচ্ছেন আমি কোন সাইজ করে কেটেছি। এবার আরেকটু বড় সাইজ করে কাটবো একটা। তো আগে আমি সব লেচিগুলো সুন্দর করে গোল, গোল করে আগে কেটে নিবো। দেন তারপরে মোমোর শেপটা দিব। কারণ আমার মনে হয় যদি আমি সবগুলো একসাথে করে নিই তাহলে আমার সময়টা অনেক বেশি কম লাগছে। এটা একটা টিপস হতে পারে। তো এমনি একে, একে আমি সবগুলো রুটি বেলে এরকম সুন্দর করে আমি বল করে নিয়েছি। একটা কুকি কাটার দিয়ে কেটে আমি সবগুলো একসাথে করে নিয়েছি। যাতে আমার প্রত্যেকটা মোমো যখন আমি শেপ দিব তখন যাতে আমার সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি অনেকগুলো শেপ দিয়ে ফেলেছি। বাট আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তাই না? তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি ১ চামচ নিলাম, নিয়ে আমি একটা মাঝখান বরাবর রেখে দুপাশ থেকে একটু কুচির মতো এনে মাঝখানে দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আরেকটা নিয়ে নিলাম। রুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে চিকেন আর এতে এরকম সাইড দিয়ে কুচির মতো করে ২ টা ভাঁজ করে এনে সাইড দিয়ে একটু মিলিয়ে দিলে কিন্তু হয়ে গেল। ব্যাস আমি এভাবে করে প্রত্যেকটা বানিয়েছি। খুব ইজি। আর আপনাদের যদি এর থেকেও সহজ ভাজ মনে থাকে কিংবা সহজ ভাজ জানা থাকে তাহলে সেটাই বানাবেন। আসলে আমার কাছে মনে হয় শীতের দিন সন্ধে বা বিকেলে এরকম গরম, গরম মোমো খাওয়া নিয়ে কথা। এখন যেকোনো শেপ হলেই হয় ভাই। খাইতে হবে এটা হচ্ছে বড় কথা। এখন যেমনই শেপ হোক এটা কোনো ব্যাপার না। তো একে, একে করে কিন্তু আমার আরও মোমো হয়েছে। বাট আমার এই একটা প্লেটে আর ধরছিল না। অনেকগুলো মোমো হয়েছে। আর মাশাআল্লাহ অনেক অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে ফেলেছি। এবার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে স্টিম করব। কারণ আজকে আমি যে স্টিম করব, আজকে আমি একটা চালনিতে স্টিম করব। এই চালনিটা আমাদের বাসায় কম বেশি সবারই থাকে। আমরা যে পানি দিয়ে কিংবা কিছু ছাঁকি, তো এই ছাঁকনিটা সবারই থাকে, তাই না? তো আমি একটা সুন্দর করে একটু তেল ব্রাশ করে নিলাম। নিয়ে আমি একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি। যখন বলক এসে গিয়েছে তখন এই মোমোগুলো এই ঝুড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে একটার দিকে খেয়াল রাখতে হবে, বেশি জাতাজাতি করে দেওয়া যাবে না। একটার পর একটু গ্যাপ রেখে দিতে হবে। কারণ মোমোটা যখন আপনার বয়েলড হবে তখন কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। একটু ফাঁকা, ফাঁকা করে দিলেই ভালো হয়। তো এই তো দেওয়ার পরে ২ থেকে ৩ মিনিট ওয়েট করবেন। তারপরে দেখবেন মাশাআল্লাহ আপনার মজাদার লোভনীয় মোমোস রেডি। ঠিক আছে? আমি যখন বাইরে খেতে যাই মোমোস, বিলিভ মি ১ প্লেটে ওরা দেয় মাত্র ৫ টা। ভাইরে ভাই ৫ টা খাইলে কি মন ভরে না পেট ভরে বলেন তো? একটাও কিন্তু মজা লাগে না খাইতে। মনে হয় যে কি খেলাম? কিছুই না। কিন্তু ওরা প্রায় ৳১৫০ থেকে ৳২০০ একটা প্লেট নেয় মাত্র ৫ পিস। তো ভাবলাম যে আজকে এই মজাদার ডেলিশিয়াস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমরা অনেকেই মোমো খেতে কিন্তু অনেক বেশি ভালোবাসি। আর যেহেতু শীত কামিং সুন, এই সন্ধ্যার দিকে কিংবা বিকেল, বিকেল টাইমে কিন্তু এরকম কিছু মজাদার ঝাল, ঝাল কিছু খেতে ইচ্ছে করে, তাই না? তো এই একইভাবে আমি সুন্দর করে এই মোমোগুলো বানিয়ে নিচ্ছিলাম আর স্টিম করে নিচ্ছিলাম। স্টিম করতে খুবই অল্প সময় লাগে আর একটু তেল ব্রাশ করার কারণে একদম ইজিলি উঠে যাচ্ছে। একটার সাথে কিন্তু একটা লাগছে না বা ঝুড়িতে আটকে যাচ্ছে না। তাই না? আর এ পর্যায়ে বলে রাখি আমার এই ছোট ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন। আর আরেকটু ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্রেন্ড, ফ্যামিলি কিংবা বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে কিংবা আরেকটু যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন সদস্য হওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। তো বলতে, বলতে আমি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি এখানে ১ চামচ কিংবা আপনাদের পরিমাণ মতো বেশি করে চিনি ফ্লেক্স নিয়েছি। এর মধ্যে নিয়েছি ১ চামচ পরিমাণে সাদা তিল আর দিয়েছি ১ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে একদম ফুটন্ত গরম তেলটা আমি দিয়ে দিয়েছি এই চিলি ফ্লেক্সের মধ্যে। এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিলাম। এটাকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার আগে একটু চামিচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার সুন্দর করে আমি এই সমস্ত কিছু ছাঁকনিতে ছেঁকে নেব। আর এই সসটা বানাতে খুব অল্প সময় লাগে। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা বানিয়ে ফেলা যায়। এই হাতে ৫ মিনিট সময় থাকলেই কিন্তু এত সুন্দর একটা মজাদার চিলি অয়েল রেডি। ঠিক আছে? এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ সয়া সস, দিয়েছি ১ চামচ ভিনেগার আর দিয়েছি ১ চামচ সাদা তিল। সুন্দর করে দিয়ে এবার একটা স্পুন দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে দেন রেডি আমার চিলি অয়েল। চিলি অয়েলটা এভাবেই রেডি করতে হয়। আর খুব অল্প সময়ে কিন্তু এটা রেডি করা যায়। খেতে কিন্তু অনেক মজা লাগে। তো রেডি টু সার্ভ দেখতেই পাচ্ছেন আমি এখানে টমেটো সস দিয়েছি আর হচ্ছে
চিলি অয়েলটা দিয়েছি। বিলিভ মি আমার বাসার সবাই চিলি অয়েলটা এত পছন্দ করছে। খাইতে কিন্তু অনেক মজা লাগে। অনেক ডিলিশিয়াস একটা ফুড। আমি জানি কমবেশি আমরা সবাই এই খাবারটা খুবই পছন্দ করি। তো আর বাহিরে গিয়ে কেন ভাই ঘরে বসে জাস্ট সামান্য কিছু জিনিস থাকলেই কিন্তু এত মজাদার লোভনীয় একটা ডিশ বাসাতেই বানিয়ে ফেলা যায়, তাই না? আমি তো মোমো খেতে অনেক বেশি পছন্দ করি। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কার মোমো খেতে অনেক মজা লাগে। আর আমার এই ছোট, ছোট রেসিপিগুলো যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো কথা না বাড়িয়ে চলেন খাওয়া শুরু করে দেই। বিলিভ মি এত মজা হইছে, এত মজা হইছে দোকানেও মনে হয় এত মজার, এত ডেলিশিয়াস একটা খাবার পাওয়া যায় না। তো আমি এটা খেয়ে ফিদা হয়ে গিয়েছি। তো আজ এ পর্যন্তই খেতে, খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাল লাগে ডেইলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।